এই পাহাড়টা শুধু একটা ট্রেকিং স্পট না, এটা বিশ্বাস, ইতিহাস আর প্রকৃতির এক অদ্ভুত মেলবন্ধন। চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রায় আকাশ ছোঁয়া এক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে হাজার বছরের পুরানো চন্দ্রনাথ মন্দির, যেখানে প্রতিদিন আসে হাজারো ভক্ত আর পর্যটক। আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই চূড়ায়। শেষ পর্যন্ত দেখুন, কারণ শ্বাসরুদ্ধকর ট্রেকিং আর একেবারে উপরের দৃশ্যটা সত্যি মনোমুগ্ধকর। আপনারা যারা পাহাড়ে ট্রেকিং করতে চান কিন্তু সাহস বা কনফিডেন্স পান না, তারা চন্দ্রনাথ পাহাড় দিয়েই শুরু করতে পারেন। খুব কঠিন না, আবার একেবারে সহজও না। পাহাড় চূড়ায় পৌঁছতে মাত্র 1.5 থেকে 2 ঘন্টা লাগবে, সব মিলিয়ে ঘন্টা 3। আমরা সকাল সকালই ট্রেকিং শুরু করেছিলাম। শুভ সকাল। আমরা যাত্রা শুরু করলাম চন্দ্রনাথ পাহাড়ে। এই যে আমার পার্টনার ভ্যাগাবন্ড আছি, এবার কমপ্লিট করব। হ্যাঁ, আশা করছি। না পারলে তো পার্টনাররা আছেই। আর সামনে আছে আমাদের প্রিয় সুমন ভাই। আমাদেরকে উঠতে হবে ওই যে ওই পাহাড় চূড়ায়। क्या बोलते शुरू अरे बहुत बहुत बाकी है, खबर हो जाएगा আজকে। অনেক পথ বাকি এখনো, তবে আমাদের একেবারেই তাড়াহুড়া ছিল না। তার উপর শীতকাল, অতিরিক্ত গরমে কাহিল হওয়া বা ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। খুব ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা উপরে উঠছিলাম। পাহাড়ে উঠতে নামতে সবসময় মনে হবে এখানে প্রতিটি পাথর, প্রতিটি গাছের ছায়া একটা গল্প বলছে। আসেন আসেন। জান, আমি রেস্ট নিতে নিতে আসি, তাড়াহুড়া নাই। আমি তো আর ট্রেন ফেল করবো না। পাহাড়ের ঢালে দেখা যায় স্থানীয় মানুষের জীবন। তারা পশুপালন আর ছোট দোকান দিয়ে জীবিকা চালায়। এখানকার মানুষ খুব বন্ধুভাবাপন্ন। 1 কাপ চা বা খাবারের সাথে তারা ছোট গল্পও শেয়ার করে। ট্রেকিং করতে করতে এইসব ল্যান্ডস্কেপ আর লোকাল কালচার দেখা সত্যিই অভিজ্ঞতার অংশ। বিশেষ করে মাঝে মধ্যেই চোখে পড়বে কত কষ্ট করে তারা দোকানের মালামাল বা খাবার কাঁধে নিয়ে কঠিন এই পথ পাড়ি দিচ্ছে। ট্রেকিং পথে দেখা হবে বিভিন্ন বয়সী অনেক অনেক মানুষের সাথে। আলাপকালে কেউ হয়তো হয়ে যাবে আপনার বন্ধু। হাজার বছর ধরে এই পাহাড়, এই মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের একটি তীর্থস্থান। বৃদ্ধ বয়সী কাউকে দেখলেও অবাক হবেন না। মন্দিরে প্রতিদিন ভক্তরা আসে প্রার্থনা করতে, বিশেষ করে পূজা ও উৎসবের সময়। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই। এই যে আপনি আসছেন, আপনার বৌমা এই যে চলে আসছে। এই কঠিন কঠিন পথ পাড়ি দিয়ে উঠতে হচ্ছে। ও, আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। সম্ভবত আরেকটু উঠলেই পাহাড় চূড়ায় উঠে পড়বো। জিপসিম্যান একটা একটা করে কাপড় খুলতেছে আর কোমরে বাঁধতেছে। উপরেরটাও খুলে ফেলবে কিনা জানি না, লাস্টে নিচেরটাও খুলতে পারে। নিচে শর্ট প্যান্ট আছে, অসুবিধা নাই। আমরা ট্রেকিংয়ের শুরুতেই যে পাহাড় চূড়া দেখেছিলাম, চলে এসেছি সেই পর্যন্ত। অবশেষে আসলাম। এই যে এখানে আছে শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দির। এরপরে আরো আছে, আরেকটা আছে। প্রতি বছর ফাল্গুন মাসে শিব চতুর্দশী মেলা হয় চন্দ্রনাথ পাহাড়ে। দেশে বিদেশের অনেক সাধু সন্ন্যাসী আসেন মেলায়। প্রচলিত আছে
নেপালের এক রাজা স্বপ্নে আদিষ্ট হয়ে পৃথিবীর 5 কোণে 5টি শিব মন্দির নির্মাণ করেন। এর মধ্যে চন্দ্রনাথ পাহাড়ের শিব মন্দির অন্যতম। জিপসি ম্যান, কি অবস্থা বলেন? অনুভূতি? দারুণ জোস। হ্যাঁ। সবসময় চ্যালেঞ্জ নিতে তো আমরা ভালোবাসি। আজকের চ্যালেঞ্জটাও দারুণ ছিল। একদম সকাল থেকে যে আমরা চন্দ্রনাথের চূড়ায় চলে আসলাম, আরও বাকি আছে সেখানে উঠবো। আমরা তো পাহাড়ে কম ট্রেকিং করিনি আপনি আর আমি, তাই না? এর আগে মায়ুং কাপাল, তারপরে আরেকটা গেলাম কি জানি, ওই যে পঙ্খিমুড়া, পঙ্খিমুরা, তারপরে কেউ গাড়াঙ্গে, এই দুজনের কেউ ছিল না, আমি ছিলাম। পাঁচগা বর্ডার, ওদিকে পাহাড় তো ছোট তুলনামূলকভাবে। ওইটা দেখেন, ওই কত উপরে, ওইটা আবার কেমনে উঠবো? ভাই আমার তো ভয় লাগছে রে। আমার ভয় লাগছে। না না, সবাই যদি ভয় পায় তাহলে তো হবে না, ওটা লাগবে, ওটা লাগবে? হ্যাঁ ওটা লাগবে। আসছি যখন একবারই তো হ্যাঁ, ওই যে দূরের উপরে যে আরেকটি পাহাড় চূড়া দেখা যাচ্ছে সেখানে উঠতে হবে, তবেই না চন্দ্রনাথ জয় করা হবে, তার আগে তো আর না। তো দেখি আবার শুরু করি। এই পর্যন্ত আসতেই অনেক সময় লেগেছে, এখন না জানি এটা আবার কত সময় লাগবে। এইটার যে উঁচু, অনেক উঁচু। এই যে আমার পার্টনার ভেগামন মিঠু টুকটুক করে উঠে আসছে উপরে, পিছনে অনেক অল্প বয়স্ক বাচ্চা ছেলে পেলে। আমরা বুড়া, আমাদের থেকে আরও অনেক বুড়া মানুষও উঠেছে। বানরে ফালায়, বানরে, আনারসের মাথা। স্থানীয় লোকেরা নিজেদের ছোট ছোট টং দোকান খোলা রাখে। কাদের জন্য? এই আমাদের জন্য। রোদে যে পরা পড়ছি, কয়টা গিলা নিয়ে যাওয়া লাগবে। গিলা? হ্যাঁ, এগুলো কি? গিলা, মুরগির গিলা? এর বেটা মুরগির গিলা। এগুলো হচ্ছে কি, যে বিয়ার আগে, বিয়ার সময়, হলুদের সময় মাখে না, ও, এটা ফাটাইয়া ভিতর দিয়ে বাইর করে তারপরে হলুদ দারিশের সাথে মিলে। উপরে একটু দাঁড়ানোর জায়গা আছে মনে হয়। সেই সাত পিছলাই দৌড় দেয় না জানি। এই সাত। এখানে পাবেন পেঁপে, লেবুর শরবত, চা, স্ন্যাক্স আর অনেক কিছু। এখানে আমরা বিশ্রাম নিয়েছি, শরবত খেয়েছি, পেঁপে খেয়েছি, এনার্জি নিয়েছি। চলো চলো চলো, পেঁপে খাওয়াইছি না, আবার রেস্ট কিসের? আর কি বাকি আছে? চলো হ্যাঁ, চলেন চলেন। পেঁপে খাওয়া শেষ, আর অল্প একটু পথ বাকি। এনার্জি নতুন করে পেয়েছি, এখন বাকিটুকু উঠে পড়তে হবে। এই যে আসছে আমাদের নাজমুল স্যার, পিছনে আছে জিপসি ম্যান, হিরক ভাই। কোমর সোজা বন্ধ, কোমর তুলতে খাটনি বেশি। নাজমুল স্যার মোটামুটি শেষের দিকে, আর পারছে না। আর একটুখানি। হ্যাঁ, প্রায় চূড়ায় চলে এসেছি, প্রায়। ধর্মগ্রন্থ ও ইতিহাস মতে এখানে মহামুনি ভার্গব বসবাস করতেন। অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র তার বনবাসের সময় এখানে এসেছিলেন। তারা আসবেন জানতে পেরে মহামুনি ভার্গব এখানে স্নানের জন্য 3টি কুণ্ড সৃষ্টি করেন। এরপর রামচন্দ্রের স্ত্রী সীতা এই কুণ্ডে স্নান করেন। এরপর থেকে এই স্থানের নামকরণ করা হয় সীতাকুণ্ড। হ্যাঁ, ফাইনালি পৌঁছাইলাম। জয় করা হলো চন্দ্রনাথ পাহাড়। এখানে চোখে দেখা সবুজ পাহাড়, দূরে সমুদ্র, মেঘের ঢেউ, সবই মিলেমিশে একাকার।
এক অসাধারণ দৃশ্য তৈরি করেছে। শ্বাসরুদ্ধকর এই ভিউ, এই শান্ত পরিবেশ ট্রেকের সমস্ত ক্লান্তি এক মুহূর্তে ভুলিয়ে দেয়। এখান থেকে যদি সূর্যাস্ত দেখতে পারতাম তাহলে হয়তো দেখতে পারতাম পাহাড় আর প্রকৃতির এক নীরব মিলন। চন্দ্রনাথ পাহাড় চূড়ায় উঠেছিলাম, এখন আমরা নেমে যাচ্ছি। ট্রেকিংয়ের সময় মনে হয়েছিল নামাটা খুব সহজ হবে, কিন্তু বাস্তবে উল্টো। নামাটাই বরং অনেক বেশি কঠিন। খাড়া সিঁড়ি বেয়ে নামার সময় হাঁটুর ওপর মারাত্মক প্রেশার পড়ে। ট্রেকিংয়ের সময় সঙ্গে লাঠি থাকা খুব উপকারী। খুব সাবধানতার সাথে নামতে হবে, মোটেও তাড়াহুড়া করা যাবে না। এখনই হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। মাথা ঘুরাচ্ছে ওর, এই যে হাঁটু কাঁপে। আরো খুব দুর্বল ওর, খেলাধুলো করে না তো। এখানকার সিঁড়িটা আবার সুড়ঙ্গের মতো। টুরে গেলে গান মান গাই। তো এই যে চন্দ্রনাথ দিয়ে আসলাম, এর আগে আদিনাথও গেছি। তো এখন গান তো একটা বানান ধরা দরকার, যেহেতু একেবারে শেষ মুহূর্তে চলে আসলাম। এখন আমরা এরকম সাদের লাউ দিয়ে শুরু করব। হ্যাঁ, সাদের লাউ গান গাইতে গাইতে নামবো, ঠিক আছে? সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগডুগি, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। আমি 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 আদিনাথ গেলাম, চন্দ্রনাথ গেলাম, সাথে ছিল না আমার সফর সঙ্গী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। সাধু 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 সাধু।